9 বছরের শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে চাচা। ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করা হয়। অপরাধ ধামাচাপা দিতে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় লাশ। সে ভিকটিমের দুঃসম্পর্কে চাচা হয়, বয়স 30, পিতা সুলতান হাওলাদার। সে আসলে এই ভিকটিমকে নির্জন ওই সিঁড়িঘরের ওখানে পাওয়ার পর ধর্ষণের চেষ্টা চালায় এবং ভিকটিমের আর্তচিৎকারে ওই বাড়িরই অন্যান্য সদস্যরা তারা যখন চলে আসে তখন তারা এই বিষয়টিকে জাস্ট ধামাচাপা দেওয়ার জন্য ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে। বসতঘরের সিঁড়ির কাঠের সঙ্গে ঝুলিয়ে রেখে পরিবারকেও ফোনে জানানো হয় আত্মহত্যার কথা। একটা ওড়না দিয়ে তার গলায় ফাঁস দিয়ে সিঁড়িঘরের উপরে যে ছাউনি যেটা থাকে সেটার সাথে কাঠের সাথে ঝুলিয়ে তাকে রেখে দেয় এবং পুরো ঘটনাটাকে একটা আত্মহত্যার ঘটনা বলে তারা চালানোর চেষ্টা করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। এবং এই প্রেক্ষাপটটা তৈরি করে তারা ভিকটিমের পরিবারকে খবর দেয়। বলছি ধর্ষণ শেষে হত্যার শিকার 2য় শ্রেণীর ছাত্রী তামান্না আক্তারের কথা। লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার উজিরপুর উপজেলায়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে 8 মে উজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এবং এই ঘটনার সূত্র ধরে ভিকটিমের পরিবার, ভিকটিমের মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন এবং মামলাটা হয় হচ্ছে ধর্ষণ, হত্যা এবং হত্যায় সহায়তা করার অপরাধে। এবং এই ঘটনাটা সমগ্র উজিরপুর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। ধর্ষণ শেষে হত্যার ঘটনায় প্রধান আসামি তাওহিদ সহ তার বাবা সুলতানকে 14 মে মঙ্গলবার ফরিদপুর জেলার চুনাঘাট বাজার থেকে গ্রেফতার করে র‍্যাব 8। র‍্যাব 10-এর সহায়তায় আজ রাত আনুমানিক 2টার দিকে মধ্যরাতে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে এই মামলার প্রধান যে দুজন আসামি অর্থাৎ তাওহিদ হাওলাদার এবং তার পিতা সুলতান হাওলাদার, এই দুজনকে আত্মগোপনরত অবস্থায় গ্রেফতার করা হয় এবং তাদেরকে বর্তমানে আমাদের হেফাজতে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানায় র‍্যাব 8। তারা আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তো সরাসরি এখনো স্বীকার করেনি, বাট তাদের বিভিন্ন প্রশ্নোত্তরে তাদের কথার মধ্যে যে সমস্ত অসংলগ্নতা প্রকাশ পেয়েছে তাতে তাদের আসলে এই ঘটনার সাথে সম্পৃক্ততা প্রমাণ পায়। লোমহর্ষক এ কাণ্ডে হতবাক তামান্নার স্বজনরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের সাজা নিশ্চিত হবে এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, RTV।